আমাদের হাওড়া শহর। আজ আমি রয়েছি হাওড়া জেলার ডোমজুর রেলওয়ে স্টেশনের কাছে। এই হলো হাওড়া আমতা রোড, আর এই হাওড়া আমতা রোডের ঠিক এই জায়গাটা দিয়ে প্রবেশ করছে ডোমজুর রেলওয়ে স্টেশনের দিকে রাস্তা। আর এইটা দিয়েই আমি আজ চলে যাব হাওড়ার আদ্যাপীঠে। আমাদের হাওড়া জেলার নতুন একটি গন্তব্য, নতুন একটি ঘুরতে যাওয়ার জায়গা। দেখে নিন, এই হলো ডোমজুর রেলওয়ে স্টেশন। ঠিক স্টেশনের পাশ দিয়ে এই সোজা রাস্তাটি চলে গিয়েছে গ্রামের ভিতরে। দুই দিকে সবুজ গাছ আর মাঝখান দিয়ে অপূর্ব সুন্দর রাস্তা। আর যেতে যেতে আপনি প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে যাবেন, বেশ ভালোই লাগবে। আমি বিকেলের দিকে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে যাচ্ছি সোজা রাস্তা ধরে। যেতে যেতে এখানে একটা ডান দিকে মঠ পড়লো। এই মঠের পাশ দিয়ে সোজা রাস্তাটি চলে গিয়েছে। আর সূর্য অস্ত যাওয়ার একটা অপূর্ব সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম। বাইক চালাচ্ছিলাম, তাই ঠিকমতো ক্যামেরা বন্দি করতে পারিনি। আমি আর আমার এক বন্ধু দুজন মিলে চলেছি হাওড়ার আদ্যাপীঠের মন্দির দেখানোর জন্য। আমরা সাধারণত জানি আদ্যাপীঠের মন্দির দক্ষিণেশ্বরের কাছে রয়েছে। আমাদের হাওড়া জেলাতেও একটা অপূর্ব সুন্দর আদ্যাপীঠের শাখা হয়েছে। ওইখানেও মা রয়েছেন, মা আদ্যা শক্তি মহামায়া। যেতে যেতে দেখতে পেলাম বাঁদিকে একটি মেলা বসেছে। এটি হলো দক্ষিণ বাড়ির শ্মশান কালী মন্দিরের মেলা। এইখানটা দিয়েও আসা যায়। আমি ডোমজুর রোড স্টেশনের কাছ দিয়ে আসছি। ঠিক এইখান দিয়ে সোজা আপনাকে চলে আসতে হবে। আমি সম্পূর্ণ রাস্তাটি দেখাচ্ছি। যদি কেউ ট্রেনে আসেন তাহলে ডোমজুর রেলওয়ে স্টেশনে নামবেন, নেমে ওইখান থেকে টোটো পেয়ে যাবেন আদ্যাপীঠের মন্দির আসার জন্য। আমি বাইকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে সোজা যেতে হবে। যারা ট্রেনে আসবেন তারা ডোমজুর স্টেশন থেকে টোটোয় করে আসবেন, 20 থেকে 30 টাকা নেবে। দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটি চলে গিয়েছে। আর প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর। যেতে যেতে এই ডান দিকে একটা নির্মীয়মান বিল্ডিং দেখতে পেলাম। এখান থেকে জানতে পারলাম এটি একটি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর বাঁদিকে সূর্য অস্ত যাওয়ার এক অপূর্ব সুন্দর দৃশ্য। সোজা রাস্তা দিয়ে চলে আসছি। এই যে বৃদ্ধাশ্রমটি তৈরি হচ্ছে, এইটা পেরিয়ে যাওয়ার পরেই একটা ডান দিকে গলি নেমে গিয়েছে, ঢালাই রাস্তা। ওইটা দিয়ে গেলে বাইকে শর্টকাট হবে, তাই আমি ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম। আর আসার সময় মূল রাস্তা দিয়ে আসবো। আমি শর্টকাট দিয়ে যাচ্ছি, গ্রামের থেকে মানুষের থেকে জানতে পারলাম এটা শর্টকাট। এবং এখানেও একটা কালী মায়ের পুজো হচ্ছিল, তাই প্যান্ডেল করা হয়েছে এবং লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ, গরু যাচ্ছে তার মাঝখান দিয়ে। অপূর্ব সুন্দর একটি রাস্তা আমি চলেছি। আর ঠিক এই পুকুরটা পেরোনোর পর এই যে জায়গাটি আসবে, এখানে একটা মোড় পড়বে। এই মোড় থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। দেখুন এই মোড়টা থেকে ঠিক বাঁ দিকে আমি বেঁকে যাব। আর বাঁ দিকে বেঁকে গেলেই কিছুটা এগোলেই মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি সোজা। আর এই হলো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের ডোমজুর শাখার একটি মন্দির, যা রয়েছে উত্তর ঝাঁপড়দাওয়ের কাছে। এই হলো গেটে প্রবেশ করার আগে মায়ের একটি সুন্দর ছবি আঁকা। আর এই হলো মূল গেট। এখন যেহেতু কাজ চলছে তাই ওখানে বালি টালি পড়ে রয়েছে। আর প্রথমেই মন্দিরে ঢুকেই আপনারা যাকে দেখতে পাবেন তিনি হলেন ভোলে মহেশ্বর বিশ্বনাথ। দেখতে পাচ্ছেন বাবা ভোলে মহেশ্বরকে। মন্দিরে প্রবেশ করেই আপনারা প্রথমেই ভোলেনাথকে দেখতে পাবেন। আর ভোলেনাথকে দেখার পর আপনার মূল মন্দির, এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মূল মন্দির। আর মন্দিরের আমরা যখন গিয়েছি, এখন মন্দিরের কাজ চলছে। আর কয়েকদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে, তখন আরও সুন্দর রূপ হবে এই মন্দিরের। আপনারা যারা এখনো পর্যন্ত যাননি ঘুরে আসতে পারেন। হয়তো আমি প্রথম এই ফেসবুকের মধ্যে দিয়ে তুলে ধরছি। এই দেখুন আদ্যা শক্তি মা মহামায়া। আপনারা দক্ষিণেশ্বরের কাছে যে আদ্যাপীঠ মন্দির রয়েছে, ওইখানে গেলে মায়ের যে রূপ দেখতে পাবেন, এখানেও সম্পূর্ণ ঠিক সেরকমই রূপ দেখতে পাবেন। ওপরে রাধা গোবিন্দ, মাঝখানে মা এবং নিচে ঠাকুর রামকৃষ্ণদেব। আর এক পাশে রয়েছে স্বামীজি, আর এক পাশে রয়েছেন মা শারদা। এই অপূর্ব সুন্দর দৃশ্যটি যদি আপনি দেখতে চান আমাদের হাওড়া জেলার বুকে, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ডোমজুর স্টেশনের কাছে।
হ্যাঁ, আমাদের হাওড়া জেলার ডোম জুড়ে এখন মা আদ্যাপীঠের মন্দির। দেখুন, এই হলো। আর এই মন্দিরের চত্বরটা আমি একটু দেখিয়ে দিই। মন্দিরের পাশ দিয়ে এরকম সুন্দরভাবে রয়েছে জায়গা। আর পিছনে ওই যে মাঠটি দেখছেন, এখানে বিভিন্ন রকম সবজি চাষ হয়। এখানে যারা আশ্রমিক রয়েছেন তারা ওই সবজি চাষ করেন এবং ওইগুলো ওনারা ঠাকুরের ভোগ তৈরিতে ব্যবহার করেন। এবং পাশেই এই যে পুকুরটি রয়েছে, দেখুন মন্দিরের ভেতরেই একটি সুন্দর পুকুর রয়েছে। এখানে যারা আশ্রমিক তারা স্নান করেন। দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশে এক অপূর্ব সুন্দর জায়গা, যেখানে মায়ের এই সুন্দর মন্দিরটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সান বাঁধানো ঘাট, আর ঘাটের পাশেই মায়ের মন্দির। এই দেখুন এই পুকুর, আর পুকুর থেকে উঠে মায়ের মন্দিরের যে দৃশ্য দেখতে বেশ সুন্দর লাগে। আসুন আমি ভিতর দিকে যাই আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে মন্দির চত্বর। একদিন ঘুরে যেতে পারেন আমাদের এই হাওড়া জেলার অপূর্ব সুন্দর মন্দিরটিতে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হলো ভোলে মহেশ্বরের মন্দিরটি, যেটা প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন মন্দির নির্মীয়মান অবস্থায় রয়েছে, তাই সম্পূর্ণভাবে কাজ এখনও কমপ্লিট হয়নি। আপনারা আর কিছুদিন পর আসলে দেখতে পাবেন মন্দির সুসম্পন্ন হয়েছে। এই দেখুন, এই হলো মন্দিরের বাইরের অংশ। আমি ভিতরের অংশ আপনাদেরকে দেখিয়েছি, তাই দেরি না করে ঘুরেই যান আমাদের হাওড়া জেলার এই মায়ের মন্দিরে। একটা দিন বিকেলবেলা আপনাদের বেশ ভালোই লাগবে। আর দক্ষিণেশ্বরের কাছে মায়ের যে মন্দির আছে, আপনারা সচরাচর সবসময় গেলে মায়ের দর্শন পাবেন না, কিন্তু এইখানে এই মন্দিরে আসলে আপনারা মায়ের দর্শন সব সময়ই পাবেন। এবং এখানে একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় মঠের পক্ষ থেকে। সত্যি এক অপূর্ব সুন্দর। আমি আসবার সময় শর্টকাট এসেছিলাম, আর ফেরার সময় আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যেখান দিয়ে পুরোটা ঘুরে আসার যে রাস্তাটা, যারা আপনারা টোটোয় আসবেন তারা হয়তো এই রাস্তা দিয়েই আসতে হবে। আমি এই রাস্তাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তাই ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরছি। দুই দিকে সবুজ গাছ, অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এবার ফেরার পালা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সাধ্যমতো আপনাদের উত্তর দেব। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হাওড়া শহর মঙ্গলময়ী মা সকলকে কৃপা করুক।